আচ্ছা, বনির সিনেমা মানে কি খারাপ? বনির সিনেমা মানে খারাপ নয়, বনির কপালটা খারাপ। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব অহল্যা, যেটা ডাইরেক্ট করছে অভিমন্যু মুখার্জি, যেটা কাস্টে আছে বনি, প্রিয়াঙ্কা, পায়েল, বিশ্বনাথ এবং আরো অনেকে। এবার যদি গল্পটা একটুখানি বলি, গল্পটা হচ্ছে বনি একটা নতুন ফ্ল্যাটে যায়, সেই ফ্ল্যাটে সে থাকতে শুরু করে। বাট সেই ফ্ল্যাটের ওপরের তলায় একটা ফ্যামিলি থাকে। বাট ফ্যামিলিতে বউ আর বরের মধ্যে প্রত্যেক দিন ঝগড়া লাগে, এবং তার জন্য সেই ফ্যামিলিতে একটা বাচ্চা মেয়ে আছে, সে সাফার করছে। তো বনির সে বাচ্চা মেয়েটার সঙ্গে ইমোশনালি কানেকশন তৈরি হয়। বাচ্চা মেয়েটাকে সে রোজ নিয়ে আসে নিজের বাড়িতে, ঘুম পাড়ায়, খাওয়ায়। কিন্তু কিছুদিন বাদে জানতে পারে যে উপরের তলার যে ফ্যামিলিটাকে সে রোজ দেখতে পায়, যে বাচ্চাটাকে সে রোজ খাওয়ায়, ঘুম পাড়ায়, তারা অ্যাকচুয়ালিতে নেই। তারা অনেক বছর আগে মারা গেছে, তাদের সঙ্গে কিছু একটা হয়েছিল। তারপর থেকে বনির লাইফ চেঞ্জ হতে শুরু করে। কি হয় বনির সাথে, সেই ফ্যামিলিটার রহস্য কি, এই সব কিছু নিয়েই এই সিনেমাটা হতে চলেছে। এবার যদি আর পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন খুব যে কম এক্সপেকটেশন নিয়ে গেছিলাম সেটা আমি বলবো না, মিথ্যা কথা বলবো না, কারণ ট্রেলার দেখে আমার প্রমিসিং লেগেছিল এবং আমার মনে হয়েছিল যে সিনেমাটা হয়তো ভালো হলেও হতে পারে। কিন্তু আমি ভুলে গেছিলাম যে বাংলা সিনেমার থেকে খুব একটা আশা রেখে যাওয়াটা আমাদেরই ভুল। কিছু পজিটিভ দিক আছে, সেগুলো নিয়ে আগে কথা বলবো। ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এখানে সাবজেক্টটা ভালো, সাবজেক্টটা রেলেভেন্ট। এখানে ডাইনির একটা অ্যাঙ্গেল আছে, এবং আমরা এখন জানি যে এখনকার দিনেও মানে পড়ালেখা জানা সমাজেও এই যে গ্রামে গঞ্জে ডাইনি সন্দেহে মারা হয়, সেগুলো পেপারে, খবরে, নিউজে আমরা দেখতেই থাকি। তো সেই গল্পটা রেলেভেন্ট ছিল। গল্পটা দিয়ে, এই সাবজেক্টটা দিয়ে আরো ভালো এক্সিকিউশন, আরো ভালো একটা ফিল্ম বানানো যেত, আরো অনেক অনেক বেটার ফিল্ম বানানো যেত, কিন্তু সেটা হয়নি। বাট বাই দ্য ওয়ে সাবজেক্টটা ভালো ছিল। নেক্সট যেটা নিয়ে কথা বলো, এখানে কিছু লোকের পারফরমেন্স আনএক্সপেক্টেডলি বনি এখানে ভালো পারফর্ম করেছে। ওভার দ্য টপ পারফরমেন্স যেরকম বনি সাধারণত দিয়ে থাকে সেরকম এখানে করেনি, একদম নর্মাল পারফর্ম করেছে। হ্যাঁ, খুব যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে বা ফাটিয়ে দিয়েছে তা নয়, কারণ একটা অ্যাক্টরকে ফাটিয়ে দিতে হলে তার ডাইরেক্টরকে সেই ফাটিয়ে দেওয়ার মতো অ্যাক্টরকে ইউজও করতে হয়। এখানে বনিকে যেটুকু রোল দেওয়া হয়েছে সেটুকু সে নর্মালি প্লে করেছে, এবং বনির পারফরমেন্স আমার খারাপ লাগেনি। এখানে বাচ্চা মেয়েটা যে আছে, সেই বাচ্চা মেয়েটার পারফরমেন্স খুব ভালো। সেই বাচ্চা মেয়েটা একটু হরার এলিমেন্ট অ্যাড করতে এখানে সাকসেসফুল হয়। তো বাচ্চা মেয়েটা এখানে আমার বেশ ভালো লেগেছে। বিশ্বনাথ বাসুর কাজ ঠিকঠাক। এখানে লাস্টে প্রিয়াঙ্কার কাজ ক্লাইম্যাক্সের দিকে একটু বেটার হয়, পায়েলের কাজ অতীব জঘন্য। এই ছিল পারফরমেন্সের দিক। আর এখানে আরেকটা পজিটিভ দিক আছে, এখানে লাইটিং এর কাজ, এখানে কালার কারেকশনের কাজ বেশ ভালো। এক একটা জায়গায় কালার দিয়ে ওইটা ভয়টা আনানোর চেষ্টা করা হয়েছে। বা সাবজেক্টে বা মেকিং এ যদি ভয় না থাকে, তাহলে আপনি লাইট দিয়ে আর কত ভয় দেখাবেন অডিয়েন্সকে। তো লাইটিং তবু আমি বলবো পজিটিভ দিক, লাইটিং এর কাজ ঠিকঠাক ভালো। এবার চলে যাবো নেগেটিভ দিকে। এই সিনেমাটা সাবজেক্টটা প্রথমেই বললাম ভালো ছিল, বাট এটার এক্সিকিউশন এত জঘন্য সেটা আপনি ধারণা করতে পারবেন না। এখানে প্রিয়াঙ্কা আর বনির প্রেম দেখিয়েছে, কোথা থেকে শুরু হলো, প্রিয়াঙ্কা হঠাৎ করে এলো, প্রেম হয়ে গেল, গান চলতে শুরু হয়ে গেল, 2 ঘন্টা আপনাকে বসে বসে ওই প্রেমটা এরকম করে বসে বসে দেখতে হবে। আউটস্ট্যান্ডিং। তারপরে দেখানো হচ্ছে একটা লোক বনিকে হেল্প করছে। কেন হেল্প করছে, কি কারণে জানি না, আমি একটা আনসার এখানে দিচ্ছি আপনাদের। লোকটাকে কাস্ট করা হয়েছে যে বনিকে হেল্প করার জন্য, সে তাই হেল্প করছে, আর কোনো আনসার নেই। মেকারদের কাছেও নেই, আমার কাছেও নেই। ভূত, এখানে ভূত যেখানে সেখানে কাপড় চোপড় খুলে ফেলছে ভাই। মানে সিরিয়াসলি বলছি, আপনি যদি ফ্যামিলির সাথে দেখতে যান, আপনি অপ্রস্তুতিতে পড়ে যাবেন ভাই। ভূত যেখানে সেখানে কাপড় চোপড় খুলে ফেলছে, এরকম মানে লাস্টি টাইপের ভূত আমি অনেক দিন বাদে দেখলাম। তো এখানে এক্সিকিউশন একদম ধেরিয়েছে। মানে একটা ভালো সাবজেক্ট, সেটাকে আরো ভালোভাবে প্রেজেন্ট করা যেত, তা না করে এরা জোর জবরদস্তি অ্যাডাল্ট্রি ঢুকে যায়। তাও আমি মানতাম যদি এখানে অ্যাডাল্ট্রি জায়গা মতো রাখা যেত, কারণ এখানে অ্যাডাল্ট্রি রাখার কিন্তু জায়গা ছিল, সেখানে না করে অবাস্তব জায়গায় অ্যাডাল্ট্রি ঢুকিয়ে একদম বাজে করে এক্সিকিউশন করে, মাথা মুন্ডু নেই, যেখানে সেখানে যা হচ্ছে। মানে স্টোরি ভালো থাকলেই কি সবকিছু ভালো হয় তা নয়, এক্সিকিউশন বলেও একটা ব্যাপার থাকে ভাই, সবকিছু এই দিয়ে হয় না। তো এখানে এক্সিকিউশন খুব খারাপ। তারপর আমার কোয়েশ্চেন, ভূতের সিনেমা, ভয়টা কোথায়, হরার এলিমেন্টটা কোথায় ভাই? 99 টাকায় সিনেমা দেখাচ্ছ মানে যা খুশি দেখাবে, মানে বসে দেখতে হবে লোককে। আরে লোকের সময়ের তো দাম আছে। এখানে একটা হরার ফিল্ম, তার মধ্যে আপনি একটুও হরার খুঁজে পাবেন না, ভয় আপনার ছিটে ফোটাও লাগবে না। আপনি মানে আপনার যদি সাহস থাকে, আপনি ভয় লাগিয়ে দেখিয়ে দিন সিনেমাটায়। সাসপেন্স, থ্রিল, হরার এইসবের ধার দিয়ে যায়নি ডাইরেক্টর মেকাররা। এখানে হরারের পোর্শন একদম বাজে, তার সাথে গান অতীব জঘন্য গান। মানে অনেক সময় কি হয়, গান বাজে হয়, হল থেকে বেরিয়ে মনে থাকে না।
ফ্লোতে বেরিয়ে যায়। বাট এখানে হলে বসেও আপনি গানগুলোকে সহ্য করতে পারবেন না, এত বাজে জায়গায় গানগুলো আসে এবং গানগুলো এতটাই বাজে, মানে হলে বসেও ওই গানগুলো দেখতে আপনার ইরিটেশন লাগবে, কারণ রোম্যান্সটা ইরিটেশন। এখানে একটা রোম্যান্টিক অ্যাঙ্গেল রাখা হয়েছে, সেই রোম্যান্টিক অ্যাঙ্গেল এটা খুব চাইল্ডিশ, মানে প্রিয়াঙ্কা আসছে, বক বক করছে, হঠাৎ করে প্রেম হয়ে গেল, গায়ে পড়া মেয়ের মতো মানে ব্যবহার করে একটা প্রেম দেখিয়ে দিল। ভাই এইভাবে এক্সিকিউশন হয় না। এটা তুমি একটা প্রেম দেখাচ্ছ, জোর জবরদস্তি একটা প্রেম দেখিয়েছে, লাস্টে গিয়ে ওটা ক্ল্যারিফিকেশন দিতে চেয়েছে, বাট সেটার কোনো ক্ল্যারিফিকেশন হয়েছে বলে আমার মনে হয়নি। আর লাস্ট যে নেগেটিভ পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাইরেকশন। আমি পয়েন্টটা নিয়ে কথা বলতে চাই না, এত কিছু নেগেটিভ পয়েন্ট বলার পর ডাইরেকশন নিয়ে আমি আর আলাদা করে বলতে পারছি না। আর সিরিয়াসলি বলছি, আমি এটা মন থেকে বলছি, মানে কোনো ইয়ার্কি মেরো না, যে বনির এবার না ভালো ডাইরেক্টর খোঁজা উচিত, ভালো ডাইরেক্টরদের সাথে কাজ করা উচিত, কারণ বনির কিন্তু অ্যাক্টিং ক্যাপাবিলিটি আছে, ভালো ডাইরেক্টর পেলে, ভালো কাজ পেলে বা ভালো সাবজেক্ট পেলে সে কিন্তু অ্যাক্টিং পুল অফ করতে পারে। তো তাকে অ্যাক্টিং এর জায়গাটা দেখাতে হলে ভালো মেকারদের সাথে কাজ করা উচিত। আমি তো বনিকে বলবো ভাই একটু টাইম নে, একটু ভালো করে ভালো মেকারদের সাথে কাজ করো ভাই, ভালো ডাইরেক্টরের সাথে কাজ করো, যাতে অ্যাক্টিং ক্যাপাবিলিটি দেখানো যায়। কারণ এই সিনেমাতে কিন্তু বনির অ্যাক্টিং আমার খুব খারাপ লাগেনি, সেটা আমি আগেই বললাম। এই ছিল আমার অহল্যা রিভিউ। কারা কারা দেখেছেন অহল্যা, কাদের আমার মতো মাথা ব্যথা করছে, কমেন্ট করে জানাতে পারেন। যারা দেখেননি যান, বাট ফ্যামিলিকে নিয়ে যাবেন, ওই যে বললাম ভূত একটু লাস্টি টাইপের আছে, ঠিক আছে। তো এই ছিল অহল্যা রিভিউ। রিভিউটা কেমন লাগলে জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।